এতদিন বাদে আপনি বাইরে আসলেন, অনেকগুলো আমরা দেখেছি রাস্তায় আন্দোলন হয়েছে, তাই নিয়ে কি বলবেন? রাস্তায় কি আন্দোলন হয়েছে সেটা আমার কাছে ভেতরের খবর অবধি পৌঁছায়নি, কিন্তু আমরা জানি যে কমরেডরা রাস্তায় রয়েছেন তারা যে কোনো আক্রমণের বিরুদ্ধে, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যা লড়াই তার বিরুদ্ধে কমরেডরা লড়ে ঠিক রাস্তায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন, এই ভরসা আমার কমরেডদের ওপর আছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোয় স্টাইল। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ, যে একটা বড় ধরনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আপনি তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। পুলিশ এই ধরনের অভিযোগ করছে এবং পরে সাংবাদিক সম্মেলন করেও কিন্তু সেই অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা হয়েছে। সেটা তারা বলতে পারবেন, তারা জিজ্ঞাসাবাদ ইত্যাদি করেছেন, তথ্য ইত্যাদি যা নেওয়ার তারা সেটা নিয়েছেন, তারা বাকিটা বলতে পারবেন। পুলিশ বলেছে আপনি সহযোগিতা করেন। না, আমি সহযোগিতা করেছি যথেষ্ট। আরেকবার জিজ্ঞেস করা যে সেটা হচ্ছে যে এই যে গলা যেটা নিয়ে এত তোলপাড়, সেটা কি আপনার? না, এটা একটা ষড়যন্ত্রের অংশ, আমি তো শুরুতেই বলেছি। কি হবে আগামী দিনের লড়াইয়ের পথ কি হবে? আগামী দিনে রাস্তায় আমরা লড়াই করব, আর প্রশাসন তার মতো করে লড়বে। আমরা প্রশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যেরকম লড়াই করছিলাম সেই রকম লড়ব। কলতান দাশগুপ্ত ছিলেন, আজকে মুক্তি পেলেন। সংগঠনের থেকে আপনারা সংবর্ধনা দিলেন, লাল আবির মাখলেন। ভবিষ্যতের পরিকল্পনায় আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলন হবে। এক কলতানকে ঢুকিয়েছিল, দেখতে পেয়েছেন পশ্চিমবাংলায় হাজার হাজার লাখো লাখো কলতান রাস্তায় নেমেছিল। আবারও পশ্চিমবাংলায় লড়াই চলবে যতক্ষণ না তিলোত্তমার দোষীরা শাস্তি পাচ্ছে। লড়াই থেকে এক চুল সরবে না এসএফআই, ডিওয়াইফআই, আইডুয়া। এর আগে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, এবার আপনার যুবশক্তি সম্পাদক গ্রেপ্তার। যত গ্রেপ্তার হবে তত শিখবে, তত তীক্ষ্ণ হবে, তত লড়াই আরও কঠিন, আরও তীব্র হবে। এবং যারা এইভাবে অ্যারেস্ট করে তাদের পাগুলো কাঁপছে। এই মুহূর্তে কিন্তু কলতান দাশগুপ্তকে নিয়ে তাদের মিছিল করার পরিকল্পনা রয়েছে। শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল নিয়ে যাবে এবং তারপর সেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। গতকাল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিওতে তলব করা হয়েছে সুদীপ্ত রায়কে। আরজি করে দুর্নীতি তদন্তে ইডির নজরে এবার সুদীপ্ত রায়। গতকাল তাকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। 8 ঘন্টা ধরে তার জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের চিকিৎসক বিধায়ক নেতা সুদীপ্ত রায়, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফের আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে সুদীপ্ত রায়কে। এর আগে তার বাড়ি, তার নার্সিংহোম, তার বাগান বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। গত মঙ্গলবার প্রায় 20 ঘন্টা তার তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদ করা হয় তার বাড়িতে গিয়ে। এরপর গতকাল তাকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। আজ ফের তাকে তলব করা হয়েছে।